আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর কবুতরের বাচ্চা রেখে দিলাম খামারে কবুতর বাড়ানোর জন্য। আর সেই সাথে বর্তমানে কবুতরের বাচ্চাগুলো এখানে কীরকম হয়েছে, আর কতগুলো ডিম থেকে বর্তমানে বাচ্চা ফুটেছে, আর সেই সঙ্গে নতুন করে কতগুলো কবুতর ডিম দিয়েছে, সে সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। তো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে সবসময় বাচ্চা পেতে এবং এত সুন্দর, সুন্দর বাচ্চা পেতে কোন পদ্ধতি অবলম্বন করি, তো সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণটাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারাও এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আমার মতো আপনিও এরকম কবুতর পালন করে ১২০টা থেকে ১৩০টা কবুতর থেকে প্রতি মাসে ৮ থেকে ১০,০০০ টাকা আপনিও অনায়াসে ইনকাম করতে পারবেন। আমি কোন পদ্ধতি অবলম্বন করে আমার এই কবুতরগুলো পালন করি, তো আপনারাও যদি আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাহলে আপনারাও অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। আজ থেকে ৫ বছর আগে আমি ৫ জোড়া কবুতর দিয়ে এই কবুতর পালন শুরু করি। তো প্রথম অবস্থায় ৫ জোড়া দিয়ে শুরু করলেও একবারে আমি এই ৫ জোড়া কবুতর নিয়ে আসিনি। তো প্রথম অবস্থায় মানুষের বাড়ি থেকে আমি এই ৫ জোড়া কবুতর নিয়ে আসি। তাদেরকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম, আপনাদের কবুতরগুলো যখন ওড়া শিখবে বা খাওয়া শিখবে, তো এমন কবুতর আমাকে দিবেন। তো সেই হিসেবে তারা এমন কবুতর আমাকে দেয়। তো এমন কবুতর দিয়ে আমি কবুতর পালন প্রথম অবস্থায় শুরু করি। এই ৫ জোড়া কবুতর আমার সেট হওয়ার পর, তো পরবর্তীতে আমি মোটামুটি আরও ২ থেকে ৩ মাস পরে আরও ২-৩ জোড়া কবুতর নিয়ে আসি। তো এই মোটামুটি আমি এই ৭-৮ জোড়া কবুতর দিয়ে প্রথম অবস্থায় শুরু করি। ২ বছর এখান থেকে আমি একটাও কবুতরের বাচ্চা বিক্রি করিনি। ২ বছর পর থেকে আমি ১০ জোড়া যদি বাচ্চা পেতাম, তো সেখান থেকে 5 জোড়া বাচ্চা বিক্রি করতাম। তো এভাবে মোটামুটি ৩ বছর পর্যন্ত এখানকার বাচ্চা আমি বেশিরভাগ রেখেছি। তো ৩ বছর পর থেকে সম্পূর্ণ বাচ্চা আমি বিক্রি করা শুরু করে দিই। এখন কোনো বাচ্চা যদি আমার পছন্দ হয়, তো মাঝে সাঝে আমি সেই জোড়া বাচ্চা রেখে দিই। আপনারা যদি আমার এখানকার কবুতরের বাচ্চাগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন এই বাচ্চাগুলো আজকে একরকম, আর কালকে দেখবেন এই বাচ্চাগুলো আরেক রকম। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তারা তো অবশ্যই দেখেছিলেন যে এই বাচ্চাগুলো কয়েকদিন আগে কতটা ছোট ছিল, আর এই ২ থেকে ৩ দিনের ব্যবধানে এই বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেল। প্রতি মাসে এরকম বাচ্চা পেতে তো আমি কোন পদ্ধতি অবলম্বন করি আমার এই ১২০টা কবুতরের জন্য, তো সেটাই এখন আপনাদেরকে জানাচ্ছি। প্রথম হচ্ছে খাবার। তো খাবারের কথা যদি বলি, তো এদেরকে আমি খুব সাধারণ ৩টে খাবার দেই, ধান, গম, সরিষা। আর এই ৩টা খাবার আমি সারা বছর ধরে আমার এই কবুতরকে দিয়ে থাকি। ঠান্ডা, গরম, শীত সবসময় আমি এই কবুতরকে এই ৩টা খাবার দিয়ে থাকি। ২য় নম্বরে হচ্ছে পানি। তো এদেরকে আমি সবসময় ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করি, আর এজন্য এদেরকে আমি বাইরে পানির ব্যবস্থা করেছি। আর এই বাইরে পানির ব্যবস্থা করার ফলে আমার যে সুবিধাটা হয়েছে, এখানে আমি সবসময় বুঝতে পারি যে পানিটা কোন পর্যায়ে রয়েছে। ৩ নম্বরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো যদিও বা কবুতরের ঘর খুব একটা বেশি পরিষ্কার করতে হয় না, মোটামুটি মাসেই আমি এই ঘরটা একবার পরিষ্কার করে দেই। আর এর মধ্যে যখন এখানে বাচ্চা ফোটে আর এই বাচ্চাগুলো বড় হওয়ার পর, তো এখানকার যে ঝুড়িগুলো রয়েছে, তো সেটা আমি পরিষ্কার করে দিই। মূলত এখানকার এই ৩টেই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তো আরও এখানে কিছু কাজ থাকে যেগুলো সিজন অনুযায়ী করতে হয়। আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, তাহলে আপনারাও সিজন অনুযায়ী আমি যেসব কাজকর্ম করব এই কবুতরের জন্য, তো সেটা আপনারা যদি দেখেন, তাহলে এখান থেকে আপনারাও সেটা জানতে পারবেন, আর এখান থেকে আপনারাও সেটা শিখতে পারবেন। আর ঘরে যদি বায়ু চলাচলের কথা বলি, তো আপনারা নিশ্চয়ই আমার ঘরটা দেখেছেন আমি কিভাবে বানিয়েছি। তো আমার এখানে বাতাস একদিক দিয়ে ঢোকে আর একদিক দিয়ে বেরিয়ে যায়। তো এরকম আমার ঘরটা এখানে বানানো হয়েছে। আর যদি ঔষধের কথা বলি, তো আমি আমার এই কবুতরগুলোর জন্য কোনো রকমের ঔষধ ব্যবহার করি না। বর্তমানে যেহেতু একটু করে গরম পড়া শুরু হয়ে গেছে, তো হয়তো কয়েকদিনের মধ্যে এই কবুতর বাচ্চার পক্স দেখা দিতে পারে। তো এর জন্য আমাকে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আর যখন আমি এই কাজটা করব, তো তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। তো এর জন্য যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন, তো অবশ্যই পেজটা ফলো করবেন। আপনারা আপনাদের কবুতরকে পরবর্তীতে বিনা পয়সায় পক্সের হাত থেকে রক্ষা করতে পারবেন। মূলত এতটুকু কাজ করে আমি আমার কবুতরগুলোকে সারা বছর সুস্থ রাখি। তো এর জন্য আমাকে খুব একটা যে বেশি পরিশ্রম, তো সেটা আমাকে এখানে করতে হয় না। আলহামদুলিল্লাহ, এতটুকু কাজ করলেই আমার কবুতরগুলো সারা বছর এখানে সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা নিশ্চয়ই এখানকার কবুতরের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন। তো এখানকার কবুতরের বাচ্চাগুলো সবসময় এরকমই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হয়। ২ থেকে ৩ দিন আগে আপনারা যে বাচ্চাগুলো দেখেছেন, তো আলহামদুলিল্লাহ এই ২ থেকে ৩ দিনের ব্যবধানে বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে। প্রথমে এখানে যে বাচ্চাগুলো ফুটেছে, তো সেই বাচ্চাগুলো এখানে অনেকটাই বড় হয়েছে। হয়তো এগুলোকে ২ থেকে ৩ দিনের মধ্যে আমি বিক্রি করা শুরু করব। আর এই বাচ্চাগুলো যখন আমি বিক্রি করব, তো তখন থেকে আমি এখানে এই মাসের হিসাবটা শুরু করে দেব। এখান থেকে আমি এই মাসে কতগুলো বাচ্চা বিক্রি করব, তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত জানাবো।
এখান থেকে আমি এই মাসে কতগুলো বাচ্চা পেলাম তো আপনারাও জানতে পারবেন। তো আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার এই কবুতরগুলো থেকে আমি প্রতি মাসে কত টাকার বাচ্চা বিক্রি করে, আর এই বাচ্চাগুলো বিক্রি করে মানে খরচ বরচ বাদ দিয়ে এখান থেকে আমি কত টাকা ইনকাম করি। তো সেই হিসাবটাও আপনাদেরকে এই মাসের মানে যখন বাচ্চাগুলো বিক্রি করা শেষ হবে তো তখন আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে নতুন করে আরও কিছু কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটেছে। আরও ২-১ জোড়া কবুতর নতুন করে ডিম দিয়েছে। যদিও বা আজকে গুনিনি, তো এর পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ভিডিওতে নিশ্চয়ই গুনে জানিয়ে দেবো। এখানে আমার কবুতরের এক জোড়া বাচ্চা খুবই পছন্দ হয়েছে, তো এটা আমি রেখে দেবো। আর এই কবুতরের বাচ্চাটা যেহেতু মানে কোনো হিসাবের মধ্যে আপাতত নেই, মানে এর আগের আমি যেহেতু ৩৮ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়ে আগের হিসাবটা শেষ করে দিয়েছি, তো এখনও যেহেতু বাচ্চা বিক্রি করা শুরু করিনি এই মাসে। আর এই বাচ্চা দুটো যেহেতু অনেকটাই বড়, তো এই দুটো আমি খামারের জন্য রেখে দেবো। তো আমারও খুবই এই বাচ্চা দুটো পছন্দ হয়েছে। এমন বড় বাচ্চা আর এখানে একটাও নেই, যেহেতু মাসের শেষ, তো সবগুলো বাচ্চা যেহেতু আমি বিক্রি করে দিয়েছি, তো এই দুটো বাচ্চা শুধু রয়েছে। আর এই দুটো বাচ্চা প্রায় উঠতে পারে, তো এইরকম পর্যায়ে বর্তমানে এই বাচ্চা দুটো চলে এসেছে। তো এই দুটোকে আমি আমার খামারের জন্য রেখে দেবো। মাশাআল্লাহ বাচ্চা দুটো খুব সুন্দর দেখতে, অনেকটাই সুন্দর হয়েছে। তো আমারও খুব পছন্দ হয়েছে, আর এজন্য এই বাচ্চা দুটোকে আমি রেখে দেবো। এই বাচ্চা দুটোর পরে এখানে যে ছোট বাচ্চাগুলো রয়েছে, তো এই বাচ্চাগুলো যখন থেকে আমি বিক্রি করা শুরু করব, আর তখন থেকে আমি এই মাসের বাচ্চা বিক্রির হিসাবটা শুরু করে দেব। আগের মাসের ৩৮ জোড়া বাচ্চা বিক্রি করে তো আগের মাসের হিসাবটা আমি শেষ করে দিয়েছি। আর এখন মানে এই বাচ্চা দুটো আমি খামারের জন্য রেখে দিয়ে, তো এখান থেকে এই মাসের প্রথম হিসাবটা আমি শুরু করে দিব। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন, যদি খামারের জন্য এই বাচ্চা দুটো রেখে দেই তাহলে কেমন হবে, আর এই বাচ্চা দুটো কেমন হয়েছে তো সেটাও একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। দেশি কবুতর পালন সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তো আমাকে জানাতে পারেন। দীর্ঘ ৫ বছরের কবুতর পালনের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু শিখেছি, তো সেখান থেকে আপনাদেরকে সঠিক পরামর্শ বা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো যারা নতুন করে কবুতর পালন শুরু করতে চাচ্ছেন, তো আজকে আমি আপনাদেরকে মানে আমি কিভাবে কবুতরগুলো আমার পালন করি, তো এই বিষয়গুলো মেনে যদি আপনারাও এভাবে কবুতর পালন শুরু করেন, তো আলহামদুলিল্লাহ এখান থেকে আপনারাও সফল হতে পারবেন, বা এখান থেকে আপনারাও সফলভাবে কবুতর পালন করে এখান থেকে প্রতি মাসে মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। কবুতর পালনে খুব একটা বেশি সময় দিতে হয় না, এটা যে কেউ পালন করতে পারে। তো এজন্য প্রথম অবস্থায় এই কবুতর পালন শিখতে হয়। আর প্রথম অবস্থায় যদি না জেনে শুনে এই কবুতর পালন শুরু করে, তো সেক্ষেত্রে দেখা যাবে এই কবুতর পালন করে পরবর্তীতে এখান থেকে লস হতে পারে। আর জেনে শুনে যদি কবুতর পালন করতে পারেন তাহলে এখান থেকে প্রতি মাসে মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমিও যদিও বা এখনও অত কিছু শিখতে পারিনি, তবে যতটুকু শিখেছি ততটুকু দিয়ে আমার এই কবুতরগুলোকে সবসময় ভালো রাখার বা সুস্থ রাখার চেষ্টা করি। যদিও বা প্রথম অবস্থায় অনেক কিছু বুঝতে পারিনি, তো আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু বুঝতে পারি। আপনাদেরও প্রথম সমস্যা হবে, আর যখন এটা শিখবেন তখন থেকে আর আপনাদের সমস্যা হবে না। আপনারা আমার জন্য এবং আমার খামারের সমস্ত পশু-পাখির জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখলেন তো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা যদি আজকের ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।